প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আবারও ফিরে আসলাম এইচএসসি ফিজিক্স প্রথম পত্র তৃতীয় অধ্যায় গতিবিদ্যা। আমরা গত লেকচারে আলোচনা করছিলাম আপেক্ষিক গতি নিয়ে। আজকে আপেক্ষিক গতি নিয়ে একটু বিস্তারিত কথা বলবো, তারপর এই গতি অধ্যায়ের বাকি যে বিষয়গুলো আছে ধীরে ধীরে সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আমরা মোটামুটি একটু আপেক্ষিক বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে আপেক্ষিক গতি, এই আপেক্ষিক গতিটা আমাদের বুঝতে গেলে অন্য একটি বস্তুর সাপেক্ষে এই জিনিসটা আমাদের মেজার করতে হবে। দেখো, আপেক্ষিক জিনিসটা কি রকম সেটা আমরা আজকে একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরো এটি হচ্ছে একটি রাস্তা, এটি হচ্ছে একটি রাস্তা, এই রাস্তার এই পাশে ধরো একটি গাছ আছে, এই হলো একটি গাছ, এই গাছের নিচে একজন ব্যক্তি আছে। এই গাছের নিচে একজন ব্যক্তি আছে, তার কাছে ঘড়ি আছে, তার ঘড়িতে টাইম এখন 0 সেকেন্ড, অর্থাৎ স্টপ ওয়াচ আছে, স্টপ ওয়াচ এখনো চালু করা হয়নি, এখানে আছে। তো এইখানে একটা গাড়ি আছে, এইখানে আরেকটি গাড়ি আছে। ওকে, তাহলে দুইটা গাড়ি রাস্তার ওই পাশে এবং এই পাশে। এই গাড়িতে একজন ব্যক্তি আছে এবং এই গাড়িতে আরেকজন ব্যক্তি আছে। ওকে, এখন বিষয়টা আমরা দেখি, আসলে অ্যাকচুয়ালি আপেক্ষিক জিনিসটা আমরা বুঝবো। ওকে, তাহলে আমাদের ধরো এই গাড়িটা এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে x1 = 5 মিটার এবং এই গাড়িটার ডিসটেন্স হচ্ছে এই গাছটা থেকে 5 মিটার। তাহলে যেহেতু এই গাছটা থেকে আমরা এটা মেজারমেন্ট করতেছি, এটাকে আমরা একটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করতে পারি, অর্থাৎ x অ্যাক্সিস, এই অক্ষটাকে x অ্যাক্সিস চিন্তা করতে পারি। তাহলে এটি একটি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হয়ে গেল। আমরা এই গাছটাকে মূল বিন্দু হিসেবে চিন্তা করব। ধরো এই গাছটির মূল বিন্দু আছে, এই পয়েন্ট আছে O, এটি হচ্ছে মূল বিন্দু। এখান থেকে আমরা সকল হিসাব নিকাশগুলো করব। এখন প্রিয় শিক্ষার্থী, একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটি যদি গাছের মূল বিন্দুটা হয়, এখন যদি এই ব্যক্তির ঘড়িতে টাইম এখন 1 সেকেন্ড, 0 সেকেন্ড থেকে যদি টাইম 1 সেকেন্ড হয়ে যায়, যদি এই দুইটা গাড়ি একই পজিশনে থাকে, অর্থাৎ তাদের অবস্থানের যদি পরিবর্তন না করে, অর্থাৎ সময় বাড়লো, সময় বৃদ্ধির সাথে বস্তুর গাড়ি দুটোর অবস্থানের কোনো পরিবর্তন হলো না, তাহলে আমরা বলবো যে এই গাছটির সাপেক্ষে এই গাড়িটি স্থির এবং এই গাড়িটিও স্থির। আবার টাইম যখন এভাবে 2 সেকেন্ড হয়ে যাবে, তারপরে যদি দেখা যায় এই গাছটার সাপেক্ষে এই গাড়িটি এবং এই গাড়িটি অবস্থানে কোনো পরিবর্তন করেনি, অর্থাৎ x1 = 5 মিটার, এই গাড়িটি x1 = 5 মিটার আছে, তার মানে আমরা বলতেছি এই গাড়ি দুটো এখন স্থির এই গাছের সাপেক্ষে। কিন্তু এবার যদি এইরকম হয় বিষয়টা, ধরো এই গাড়িটি এখন মনে করো যে টাইম, ধরো এখন আমি নতুন একটা টপিকসে এখন যাচ্ছি, আগে কন্ডিশন গেল, এখন এই ব্যক্তি দেখতেছে এই গাড়িটি হচ্ছে কি স্থির আছে। এখন দেখো সময়ের সাথে যদি এই গাড়িটি এখন এই পজিশনে আসলো এবং আমরা পরিমাপ করে দেখলাম এই গাছটা থেকে এর দূরত্ব এখন হয়ে গেল x2 = ধরো 10 মিটার, বোঝার জন্য নিলাম 10 মিটার। তার মানে এখন এই গাছটা থেকে ওই গাড়িটার দূরত্ব হচ্ছে কত, x2 = 10 মিটার, অর্থাৎ x2 = 10 মিটার। এবার একটু দেখো, এখন যদি আমরা এই গাড়িটিও যদি এইখানে যায় ঠিক ওই একই টাইমে, অর্থাৎ যখন টাইম 0 ছিল, আমরা এখানে টাইমগুলো মেজারমেন্ট করব, যখন টাইম 0 সেকেন্ড ছিল তখন ধরো এই গাড়ি দুটো এই গাছটা থেকে 5 মিটার দূরে ছিল। কিন্তু যখন টাইমটা হচ্ছে ধরো 5 সেকেন্ড হয়ে গেল, ধরো টাইমটা 5 সেকেন্ড না 1 সেকেন্ড, ধরো 1 সেকেন্ড হলো, তখন এই গাড়ি দুটো A নামক অবস্থান থেকে B নামক অবস্থানে আসলো। তাহলে এটি ছিল তাদের আদি অবস্থান, হ্যাঁ আদি, আর এটি এখন হচ্ছে তাদের শেষ অবস্থান। এই অবস্থান যখন ছিল তখন টাইম 0, এই অবস্থানের টাইম t2 = x। তাহলে এই গাড়িটিও কিন্তু এই গাছটা থেকে এখন কত মিটার দূরে আছে, ধরো এই গাছটা থেকে এই গাড়িটিও এখন x2 = 10 মিটার দূরে আছে। তাহলে দেখো এই ব্যক্তি এখন কি বুঝবে, এই ব্যক্তি এখন দেখবে সময়ের পরিবর্তন, অর্থাৎ সময়ের পরিবর্তনে এই গাছটি থেকে এই গাড়ি দুটোর অবস্থানের পরিবর্তন হয়েছে, যার কারণে এই ব্যক্তিটি এখন এই গাড়ি দুটোকে আর স্থির বলতে পারবে না, বলবে এই ব্যক্তির সাপেক্ষে এখন এই গাড়ি দুটো এখন গতিশীল। কি হলো, গতিশীল। এই ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি বলো তো এই গাড়ি দুটো স্থির না গতিশীল, এখন এই ব্যক্তি বলবে গতিশীল। কেন সে গতিশীল বলবে, তার কারণটা হচ্ছে সময়ের সাথে এই গাছটা থেকে এই গাড়ি দুটোর অবস্থানের পরিবর্তন হয়েছে।
আবার আমরা যদি এই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করি, এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো ওই গাড়িটা স্থির না গতিশীল, এখন এই ব্যক্তি ওই গাড়িটাকে বলবে ওই গাড়িটি স্থির। আবার ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো এই গাড়িটি গতিশীল না স্থির, এ বলবে স্থির। কারণ সময়ের সাথে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। দেখো সময়ের সাথে এই গাড়িটা থেকে এই গাড়িটার দূরত্ব যা আছে তাই আছে, এই গাড়িটা থেকে এই গাড়িটার দূরত্ব তাই আছে। যখন টাইম 0 সেকেন্ড তখন গাড়ি দুটোর অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ এই গাড়িটা থেকে এই গাড়িটি ক্রস করে, অর্থাৎ সেম ডিসটেন্সে আছে, তারা সেম ডিসটেন্সে আছে। অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে এই গাড়ি এবং এই গাড়ির কোনো অবস্থানের পরিবর্তন হয়নি, যার কারণে এই গাড়ির একজন ব্যক্তি বলবে এই গাড়িটি হচ্ছে স্থির, আবার এই গাড়ির একজন ব্যক্তি এই গাড়িকে বলবে স্থির। তাহলে এই গতি জিনিসটা পুরোপুরি আপেক্ষিক বিষয়। গতি জিনিসটা কি পুরোপুরি আপেক্ষিক বিষয়। তাহলে এই ব্যক্তি বলতেছে এই দুটো গাড়ি হচ্ছে স্থির, চলমান, এই ব্যক্তির কাছে এই দুটো গাড়ি চলমান। কেন? কারণ সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়েছে। বা এই গাড়ির একজন ব্যক্তি ওই গাড়িকে বলছে স্থির, ওই গাড়ির একজন ব্যক্তি এই গাড়িকে বলছে স্থির। তাহলে এই লোককে জিজ্ঞাসা করলে বলে ওই গাড়িটি হচ্ছে স্থির, আর এই লোককে জিজ্ঞাসা করলে বলে ওই গাড়ি চলমান। তাহলে এই যে গতি জিনিসটা পুরোপুরি একটি আপেক্ষিক বিষয়, যে আমরা কোন জায়গা থেকে এটা মেজারমেন্ট করতেছি সেটার উপর অ্যাকচুয়ালি নির্ভর করবে। অর্থাৎ গতিশীল একটি বস্তু হবে কি হবে না সেটা পুরোপুরি নির্ভর করবে আমরা সেটাকে পরিমাপ করতেছি কোথা থেকে। অর্থাৎ এই কাঠামোর সাপেক্ষে এই গাড়িটি হচ্ছে চলমান, কিন্তু এই কাঠামোর সাপেক্ষে এই গাড়িটি স্থির। তাহলে এই বেগ জিনিসটা হচ্ছে একটি আপেক্ষিক। প্রিয় শিক্ষার্থী, আমরা বোঝার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমরা একটু বোঝার চেষ্টা করব এই আপেক্ষিক জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ইকুয়েশনের মাধ্যমে কিভাবে মেজারমেন্ট করব। অলরেডি আমাদের একটা লেকচার দেওয়া আছে ভেক্টরে, যদি কেউ এখনই দেখতে চাও তাহলে ওই ভেক্টর অধ্যায়টা থেকে আপেক্ষিক গতি সম্পর্কে আমাদের কিছু লেকচার আছে, ওগুলো দেখে আসো। না হলে আমরা নেক্সট লেকচারে মোটামুটি এই আপেক্ষিক গতি সম্পর্কে ইকুয়েশন দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব কিভাবে আপেক্ষিক গতি মেজারমেন্ট করতে হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।